শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 মে, 4 জ্যৈষ্ঠ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এই তো খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জে ভয়ঙ্কর ভূমিধস, ধ্বংসস্তূপে পরিণত বাড়ি, আতঙ্কে এলাকাবাসী। ব্রাহ্মণ শাসনে ভূমিধসের তাণ্ডব, মাটির নিচ থেকে জীবিত উদ্ধার মা এবং শিশু। শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃতির আকস্মিক রুদ্ররূপে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় একটি পরিবারের স্বপ্নের গড়। তবে সব কিছুর মাঝেও সবচেয়ে বড় স্বস্তির খবর, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে আতঙ্ক এবং উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন এলাকার লাঠিরঘাট নামক পাহাড়ি অঞ্চলে। জানা গেছে আজ মঙ্গলবার ভোর রাতে আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে মান্না মহন্তের বাড়ির উপর। তখন ঘরের ভেতর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তার স্ত্রী ও ছোট সন্তান। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। মুহূর্তের মধ্যে বিশাল পরিমাণ মাটি ও পাথর ঘরের উপর এসে পড়ে। কিছু বুঝে উঠার আগেই বাড়ির একাংশ মাটির নিচে চাপা পড়ে যায়। সেই সময় ঘরের ভেতরে থাকা মা ও সন্তান মাটির নিচে আটকা পড়েন। চারিদিকে শুরু হয় চিৎকার আর আতঙ্ক। পরিবারের কর্তা মান্না মহন্ত তখন প্রাণপণ চেষ্টা চালান স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য। নিজের জীবনের ঝুঁকি নিয়েই তিনি মাটির স্তূপ সরানোর কাজ শুরু করেন। পরে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। দীর্ঘ চেষ্টার পর অবশেষে মা ও শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উচ্ছেদ অভিযান প্রস্তুত বদরপুর প্রশাসন, নোটিশ জারি দোকানে দোকানে। উচ্ছেদের জন্য প্রস্তুত বদরপুর প্রশাসন। শীঘ্রই স্টেশন রোড সরকারি ভূমি বেদখল মুক্ত করার নির্দেশ জারি হচ্ছে। গত শনিবার কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বদরপুর থানায় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্টেশন রোডের দুপাশে ফুটপাত বেদখল মুক্ত করতে। সেই মর্মে সোমবার বদরপুর সার্কুল অফিস ও পুরসভার তরফে বাজারের অবৈধ দখলকারীদের দোকানে দোকানে গিয়ে আগাম জানিয়ে দেওয়া হয় শীঘ্রই গুরুত্বপূর্ণ সড়কটি দখল মুক্ত করতে হবে। অন্যথায় প্রশাসনের তরফে বুলডোজার চালানো হবে বলে সতর্ক করা হয়েছে। রাস্তা বন্ধ করে নামাজ নয়, না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের। জনসংখ্যা নিয়ন্ত্রণেও মুসলিমদের বার্তা। রাস্তায় নামাজ পড়া নিয়ে ফের কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন রাস্তা বন্ধ করে নামাজ পড়া চলবে না। সরকার ভালোভাবে বুঝাবে, কিন্তু কাজ না হলে অন্য পদক্ষেপ করতে বাধ্য হবে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণেও মুসলিমদের বিশেষ বার্তা দিয়েছেন যোগী। সোমবার একটি অনুষ্ঠানে সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অবাধে চলাচল করার জন্য রাস্তা তৈরি হয়েছে, তাই রাস্তা বন্ধ করে নামাজ পড়া চলবে না। রাস্তায় হট্টগোল করে যান চলাচল বন্ধ করার অধিকার কি কারো রয়েছে? জনসাধারণের সমস্যা তৈরি করার অধিকার কি কারো আছে? তিনি আরো বলেন, আমরা নামাজ পড়া বন্ধ করছি না। যদি নামাজ পড়তে হয় তাহলে নির্দিষ্ট সময়ে পড়ুন, কিন্তু রাস্তা বন্ধ করে নামাজ পড়া যাবে না। আমরা ভালোভাবে বুঝাচ্ছি, কিন্তু তাও যদি কাজ না হয় তাহলে আমাদের অন্য পদক্ষেপ করতে হবে। হাইলাকান্দি জেলার জানকি বাজারে মর্মান্তিক দুর্ঘটনা। গাছের ডালপালা কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই মৃত্যু।
গাছ কাটতে উপরে তোলা হয়েছিল ওই শ্রমিককে। জানকি বাজারের কাটাখাল রোডের বকরিহাওর গ্রামে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে প্রাণ হারালেন ডলিডহর গ্রান্টের যুবক রাজিবুল হক চৌধুরী। পথ কুকুর পাগল বা হিংস্র হয়ে গেলে তাকে মেরে ফেলা যেতে পারে, আগের রায় বহাল রেখে মন্তব্য সুপ্রিম কোর্টের। পথ কুকুর পাগল হয়ে গেলে বা খুব বেশি হিংস্র হয়ে গেলে তাকে মেরে ফেলা যেতে পারে। মঙ্গলবার পথ কুকুর সংক্রান্ত মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পথ কুকুর সংক্রান্ত মামলায় আগের নির্দেশও বহাল রেখেছে আদালত। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পথ কুকুরদের রাস্তাঘাট, পার্ক, হাসপাতাল, রেল স্টেশনের মতো জনবহুল জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। ওই নির্দেশের পরে দেশের বিভিন্ন প্রান্তে বিতর্ক শুরু হয়েছিল। ওই নির্দেশ সংশোধনের অনুরোধ জানিয়ে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার ওইসব আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনবি অঞ্জরিয়ার বেঞ্চ। সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আজ আবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্য বৃদ্ধির জেরে দেশ জুড়ে ফের বাড়ল জ্বালানির দাম। গত শুক্রবারের পর তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম নতুন করে সংশোধন করেছে। মাত্র 5 দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মূল্য বৃদ্ধির ধাক্কায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে পেট্রোল ডিজেলের এই নতুন দাম। বিজ্ঞপ্তি অনুযায়ী পেট্রোলের দাম বেড়েছে 86 পয়সা, পাশাপাশি ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে 83 পয়সা করে। যাত্রীরা উঠতেই আগুন ধরে গেল প্যাসেঞ্জার ট্রেনে, দাউ দাউ করে জ্বলল কামরা। প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন। আজ সাত সকালে পাটনাগামী একটি ট্রেনের কামরায় আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই রেল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু আগুনের গ্রাসে চলে যায় পুরো কামরা। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম রেল স্টেশনে। জানা গিয়েছে প্যাসেঞ্জার ট্রেনটি পাটনা যাচ্ছিল। স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময় ট্রেনের কামরায় আচমকা আগুন ধরে যায়। জানা গিয়েছে যখন আগুন লাগে তার কিছুক্ষণ পরই ট্রেনটি ছাড়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে সেই সময় খুব বেশি যাত্রী ছিলেন না ট্রেনে এবং সঙ্গে সঙ্গেই তারা ট্রেন থেকে দৌড়ে নেমে যান। গরুয়া অশান্তির জেরে এবার সেতু থেকে নদীতে ঝাঁপ এক 10ম শ্রেণীর ছাত্রীর। রাজ্যের নোয়াগাঁওয়ের এএসটিসি সংলগ্ন সেতু থেকে ঝাঁপ এক 10ম শ্রেণীর ছাত্রীর। জানা গেছে সেতু থেকে কলং নদীতে ঝাঁপ দেয় কিশোরীটি। মৃত ছাত্রীর নাম কুশি ঘোষ। সে নোয়াগাঁও সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গরুয়া অশান্তির জেরে খুশি এই সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে চিকিৎসালয়ে নিয়ে যান, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত ঘোষণা করেন। এই হৃদয় বিদারক ঘটনায় সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যৌতুক না দেওয়ায় নির্যাতনের অভিযোগ। বিয়ের 1.5 বছরের মাথায় বধূকে ছাদ থেকে ফেলে খুন স্বামী শ্বশুরের। গ্রেটার নয়ডায় রহস্য মৃত্যু সদ্য বিবাহিত এক তরুণীর। পণের দাবিতে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার হতো বলে তার বাবার বাড়ির লোকজনের অভিযোগ। তাদের আরো অভিযোগ, মেয়েকে পণ আদায়ের জন্য খুন করা হয়ে থাকতে পারে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার ইকোটেক 3 থানার জলপুরা এলাকায়। মৃত তরুণীর নাম দীপিকা। তিনি বাদলপুর থানা এলাকার কুড়িখেরা গ্রামের বাসিন্দা। 1.5 বছর আগে জলপুরা গ্রামের বাসিন্দা ঋতিকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ঘটনায় ইতিমধ্যে দীপিকার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য যারা অভিযুক্ত তাদের খুঁজে তল্লাশি শুরু করেছে।
মোবাইলে নিটের ফাঁস হওয়া প্রশ্ন, অধ্যাপক লেকচারারের পর গ্রেফতার হলেন কোচিং সেন্টারের মালিক। অধ্যাপক শিক্ষিকার পর এবার কোচিং সেন্টারের মালিক। নিটের প্রশ্ন ফাঁসে এবার আরো একজনকে গ্রেফতার করলো সিবিআই। জানা গিয়েছে 7 ঘন্টা ধরে জেরা করে মহারাষ্ট্রের লাতুরের এক কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করা হয়েছে। শিবরাজ মোতেগাঁওকর নামে ওই কোচিং সেন্টারের মালিক এমসার নামে রীতিমতো বিখ্যাত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শিবরাজের মোবাইল থেকে নিটের প্রশ্নপত্র মিলেছে। এবার শেষ খবরটি, জাকারিয়া আহমেদের পরিদর্শনের পরই হাল ফিরছে শ্রীভূমি হাসপাতালের, চালু হলো লিফট। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদের পরিদর্শনের 1 সপ্তাহের মধ্যে সরকারি হাসপাতালের বিকল লিফট চালুর পাশাপাশি সুবন্দোবস্ত হলো পানীয় জলের। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডকে আবর্জনা মুক্ত করে এবং ভগ্ন অংশ সংস্কার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিধায়ককে অবগত করা হলে তিনি জানিয়ে দেন, পরিকাঠামোর পাশাপাশি পরিষেবা উন্নত করতে হবে। প্রসঙ্গত, বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগে ভোটারের সমস্যা সমাধানে একের পর এক পদক্ষেপ করছেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমেদ। ইতিমধ্যে জেলা সদরের পূর্ত এবং জাতীয় সড়ক সংস্কারের দাবি নিয়ে NHIDCL এবং পূর্ত বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যেমন সাক্ষাৎ করছেন, তেমনি গত বুধবার করিমগঞ্জ সরকারি হাসপাতালে পরিদর্শনে যান বিধায়ক। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ICU, পানীয় জল থেকে শৌচালয়, খাবারের ব্যবস্থা থেকে রোগীর বিছানা সবকিছু খতিয়ে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।